আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত মুহতারাম সামিঈন, আজ আমরা এই দর্সে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে ওই সমস্ত কোরআনুল কারীমের আয়াতসমূহ তেলাওয়াত করব যেগুলো রুকাইয়া অর্থাৎ শরীয়ত সম্মত ঝাড়ফুঁকের জন্য ব্যবহার করা হয়, যেগুলোকে ৩৩ আয়াতও বলা হয়। এবং এরপরে দ্বিতীয় পর্যায়ে আমরা হাদিসে বর্ণিত ওই সমস্ত আজকারগুলো উল্লেখ করব যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে পানাহ চেয়েছেন, অর্থাৎ যেগুলো শরীয়ত সম্মত ঝাড়ফুঁকের জন্য ব্যবহার করা হয়। সেটি আপনার নিজের জন্য ইউআলিজু বিহাল ইনসান, আপনার চিকিৎসার জন্য, নাফসিহি ওয়া গায়রিহি, নিজের জন্য অথবা অন্যের জন্য। আর সেগুলো থেকে যেমন মিনাস সিহরি ওয়াল আইনি, মানে জাদু থেকে বাঁচার জন্য, অথবা আল আইন মানে কারো বদনজর থেকে বাঁচার জন্য। তাহলে জাদু থেকে বাঁচার জন্য কোরআনুল কারীমের এই সমস্ত আয়াতসমূহ তেলাওয়াত করা সকাল বিকাল, অথবা যারা কোরআনুল কারীমের সমস্ত আয়াতসমূহ তেলাওয়াত করতে পারেন না তারা এগুলো বারবার শ্রবণ করবেন এবং হাদিসে বর্ণিত দোয়াসমূহ বারবার শ্রবণ করবেন। অমাসাল জান, অথবা যাদের উপরে জিনের আক্রমণ হয়েছে, যাদের উপর জিন আসর করেছে, এই জাতীয় রোগী যারা বিভিন্ন দ্বারে দ্বারে ঘোরেন, কবিরাজ থেকে শুরু করে বিভিন্ন রকমের জায়গায় তাবিজ তুমার ব্যবহার করেন, যেগুলো শিরক। অতএব হাদিসে বর্ণিত বা কোরআনে বর্ণিত বহু সাহাবীদের আমল ছিল এবং কোরআন এবং সুন্নাহ অনুযায়ী এই সমস্ত আয়াতসমূহ তেলাওয়াত করা, নিজে তেলাওয়াত করা এটি সর্বোত্তম। আর যদি নিজে তেলাওয়াত না করতে পারে অন্ততপক্ষে এই তেলাওয়াতগুলো গভীর মনোযোগ সহকারে শ্রবণ করবে এবং হাদিসে বর্ণিত। এক কথায় শরীয়ত সম্মত ঝাড়ফুঁকের চিকিৎসার জন্য যে সমস্ত কোরআনুল কারীমের আয়াতকে ব্যবহার করা হয় এবং হাদিসে বর্ণিত আজকারসমূহ ব্যবহার করা হয়, সেগুলোই আমরা তেলাওয়াত করে আপনাদেরকে শোনাবো, যাতে করে যারা তেলাওয়াত করতে না পারেন তারা যাতে করে এই ভয়েসটি বা এই অডিওটি বারবার শ্রবণের মাধ্যমে যাতে করে এই চিকিৎসা করতে পারে নিজের জন্য অথবা অন্যের জন্য, মিন নাফসিহি ওয়া গায়রিহি। তো যে সমস্ত কাজের জন্য এগুলো করা হয়, যেমন মিনাস সিহরি, যেমন জাদু থেকে বাঁচার জন্য, ওয়াল আইনি এবং মানুষের বদ নজর বা নজর থেকে, অমাসাল জান এবং জিনের উপদ্রব থেকে বাঁচতে, অথবা যাদের উপরে জিন ভর করেছে, অমিন জামিইল আমরাদ, অথবা যাবতীয় রোগসমূহ থেকে পরিত্রাণের জন্য, লিআন্নাহা রুক্কা জামিআতি নাফিআতি বিইذনিল্লাহি তাআলা, এবং এগুলো শরীয়ত সম্মত এক কথায় ঝাড়ফুঁক। ইলাইকার রুকাইয়াতি মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি নাসআলুল্লাহ আন ইয়ানফা'না ওয়া ইয়্যাকা বিহা। তাহলে আমরা শুরু করতেছি রুকাইয়ার প্রথম অংশ, আর তা হলো কোরআনুল কারীমের থেকে তেলাওয়াত সমূহ। আমি ধারাবাহিকভাবে এই তেলাওয়াতটি করব এবং এরপরে দ্বিতীয় পর্যায়ে আমরা হাদিস থেকে রুকাইয়ার ব্যবস্থাগুলো গ্রহণ করব। এক কথায় রুকাইয়া মানে শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। তাহলে আমরা শুরু করতেছি কোরআনুল কারীমের তেলাওয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. সূরা ফাতিহা এটি 7 বার পড়লে বেশি উত্তম। দ্বিতীয় সূরাতুল বাকারা প্রথম আয়াতসমূহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم
وأولئك هم المفلحون সূরা বাকারার 1 থেকে 5 নম্বর আয়াত এর পরবর্তী আয়াতসমূহ وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون সূরা বাকারার 163 থেকে 164 নম্বর আয়াত এর পরবর্তী আয়াত الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون এটি সূরা বাকারার 255 থেকে 257 নম্বর আয়াত এবং যেটাকে আয়াতুল কুরসি বলা হয় এর পরবর্তী আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিহিল্লাহ ফায়াগফিরু লিমান ইয়াশাউ ওয়া ইউআযযিবু মান ইয়াশাউ والله على كل شيء قدير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به
واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. এটি সূরা বাকারার শেষ দুই আয়াত। এরপরের সূরা আল ইমরান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম نزل عليك الكتاب بالحق مصدقا لما بين يديه وأنزل التوراة والإنجيل من قبل هدى للناس وأنزل الفرقان إن الذين كفروا بآيات الله لهم عذاب شديد والله عزيز ذو انتقام إن الله لا يخفى عليه شيء في الأرض ولا في السماء هو الذي يصوركم في الأرحام كيف يشاء لا إله إلا هو العزيز الحكيم সূরা আল ইমরান আয়াত 1 থেকে 6। এরপরের আয়াত শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সূরা আল ইমরান আয়াত নম্বর 18। এরপরের আয়াত قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب। এটি সূরা আল ইমরানের 26 থেকে 27 নম্বর আয়াত। এরপরের আয়াত الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا। এটি সূরা নিসার 87 নম্বর আয়াত। এরপরের আয়াত إن ربكم الله الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يغشي الليل النهار يطلبه حثيثا والشمس والقمر والنجوم مسخرات بأمره ألا له الخلق والأمر تبارك الله رب العالمين ادعوا ربكم تضرعا وخفية إنه لا يحب المعتدين ولا تفسدوا في الأرض بعد إصلاحها وادعوه خوفا وطمعا إن رحمة الله قريب من المحسنين। এটি সূরা আরাফের 54 থেকে 56 নম্বর আয়াত। এরপরের আয়াত هذا بلاغ للناس ولينذروا به وليعلموا أنما هو إله واحد
ওয়ালিয়াযযাক্কারা উলুল আলবাব। এটি সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াত। এর পরবর্তী আয়াত, وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। এটি সূরা বনী ইসরাঈলের 81 এবং 82 নম্বর আয়াত। এর পরবর্তী আয়াত, ولولا إذ دخلت جنتك قلت ما شاء الله لا قوة إلا بالله إن ترني أنا أقل منك مالا وولدا। এটি সূরা কাহফের 39 নম্বর আয়াত। এর পরবর্তী আয়াত, قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم وأرادوا به كيدا فجعلناهم الأخسرين। এটি সূরা আম্বিয়ার 69 এবং 70 নম্বর আয়াত। এর পরবর্তী আয়াত, وقل رب أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون। এটি সূরা মুমিনুনের 98, 97 এবং 98 নম্বর আয়াত। এর পরবর্তী আয়াত, أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون فتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين। এটি সূরা মুমিনুনের 115 থেকে 118 নম্বর আয়াত। এর পরবর্তী আয়াত সূরা সাফফাত থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াস-সাফফাতি সাফফা ফাজ-জাজিরাতি জাজরা ফাত্তালিয়াতি যিকরা ইন্না ইলাহাকুম লাওয়াহিদ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক ইন্না যায়্যানাস সামাআদ দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযাম মিন কুল্লি শাইতানিম মারিদ লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরান ওয়া লাহুম আযাবুন ওয়াসিব ইল্লা মান খাতিফাল খাতফাতা ফাআতবাহু শিহাবুন সাকিব। এটি সূরা সাফফাতের 1 থেকে 10 নম্বর আয়াত। এর পরবর্তী আয়াত, ইন্না শাজারাতাজ যাক্কুম তাআমুল আসীম কালমুহলি ইয়াগলি ফিল বুতুন কাগালিল হামিম খুযুহু ফাহতিলুহু ইলা সাওয়াইল জাহিম সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল হামিম যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম ইন্না হাযা মা কুনতুম বিহি তামতারুন। এটি সূরা দুখানের 13 থেকে 43 থেকে 50 নম্বর আয়াত। এর পরবর্তী আয়াত
سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بأيديهم وأيدي المؤمنين وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار এটি সূরা হাশরের 1 থেকে নিয়ে 3 নম্বর আয়াত এর পূর্বের আয়াত يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين এটি সূরা কাফের 31 এবং 32 নম্বর আয়াত এর পরবর্তী আয়াত সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أقطار السماوات والأرض فانفذوا لا تنفذون إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان এটি সূরা রহমানের 31 থেকে 34 নম্বর আয়াত এর পরবর্তী আয়াত لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم এটি সূরা হাশরের 21 থেকে 24 নম্বর আয়াত এর পরবর্তী আয়াত وأنه تعالى جد ربنا ما اتخذ صاحبة ولا ولدا وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين এটি সূরা কলামের 51 থেকে 52 নম্বর আয়াত এবং এর পূর্বের আয়াতটি সূরা জিন্নের এর পরবর্তী আয়াত সূরা বাকারা থেকে واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر وما أنزل على الملكين ببابل هاروت وماروت وما يعلمان من أحد حتى
حتى يقولا إنما نحن فتنة فلا تكفر فيتعلمون منهما ما يفرقون به بين المرء وزوجه وما هم بضارين به من أحد إلا بإذن الله ويتعلمون ما يضرهم ولا ينفعهم ولقد علموا لمن اشتراه ما له في الآخرة من خلاق ولبئس ما شروا به أنفسهم لو كانوا يعلمون সূরা বাকারা আয়াত নম্বর 102 এর পরবর্তী আয়াত وأوحينا إلى موسى أن ألق عصاك فإذا هي تلقف ما يأفكون فوقع الحق وبطل ما كانوا يعملون فغلبوا هنالك وانقلبوا صاغرين وألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون এটি সূরা আরাফের 118 থেকে 122 নম্বর আয়াত এর পরবর্তী আয়াত فلما ألقوا قال موسى ما جئتم به السحر إن الله سيبطله إن الله لا يصلح عمل المفسدين ويحق الله الحق بكلماته ولو كره المجرمون এটি সূরা ইউনূসের 81 এবং 82 নম্বর আয়াত এর পরবর্তী আয়াত وألق ما في يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى সূরা তাহার 69 নম্বর আয়াত এর পরবর্তী আয়াত يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين সূরা ইউনূস আয়াত নম্বর 58 এর পরবর্তী আয়াত وإذا مرضت فهو يشفين সূরা শুআরা আয়াত নম্বর 80 এর পরবর্তী আয়াত قل هو للذين آمنوا هدى وشفاء সূরা ফুসসিলাত আয়াত নম্বর 44 এর পরবর্তীতে সূরা ইখলাস সূরা ফালাক এবং সূরা নাস بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এই হলো কোরআন হাদিসের আলোকে রুকাইয়া করার বা শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করার কানুল কারীম থেকে আয়াতসমূহ। দ্বিতীয় পর্যায়ে আমরা পাঠ করব হাদিস থেকে যে সমস্ত রুকাইয়া মিন হাদিস নববী শরীফ থেকে যেগুলো হাদিসে এসেছে সেইগুলো। এই সমস্ত কানুল কারীমের আয়াতসমূহ পড়ে ফু দেওয়া যেতে পারে, শরীরে মাসহ করা যেতে পারে, অথবা পানিতে অথবা তেলে ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। তবে সরাসরি
যিনি রোগী তিনি যদি পড়েন তাহলে বেশি উত্তম, আর তা না হলে তিনি শ্রবণ করবেন অথবা অন্য কেউ এগুলো পড়ে তাকে দম করতে পারে। হাদিস থেকে যে সমস্ত আজকারগুলো এসেছে শরীয়ত সম্মত ঝাড়ফুঁকের ক্ষেত্রে সেগুলো আমরা এখন পাঠ করব। সহিহ মুসলিমের মধ্যে একটি হাদিস এসেছে, বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসিদিন আল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক, এটি পড়ে দম করা। দ্বিতীয় হাদিসটি এসেছে তিরমিজির মধ্যে, আসআলুল্লাহাল আযীম রব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক, এটি 7 বার পড়ে দম করা যেতে পারে। যদি অন্যের জন্য হয় তাহলে পড়বে আন ইয়াশফিয়াক, আর যদি নিজের জন্য হয় তাহলে বলবে আন ইয়াশফিনি। দ্বিতীয়, যদি কোনো ব্যথা থাকে তাহলে ব্যথার স্থানে হাত দিবে এবং সেখানে প্রথম বলবে 3 বার বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এরপরে 7 বার পড়বে এই দোয়াটি, আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু আও হাযিরু। এরপরে যে হাদিসটি মুত্তাফাক আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহুম্মা রাব্বান নাস আযহিবিল বাস ওয়াশফিহি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামান। এর পরবর্তী দোয়া সহিহ বুখারী থেকে, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মাতিন ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাতিন, রাওয়াহুল বুখারী। এবং এই সমস্ত আজকারগুলো পড়ে দম করা বা ফু দেওয়া যেতে পারে। এর পরবর্তী দোয়া সহিহ বুখারী থেকে, বিসমিল্লাহি তুরবাতা আরদিনা বিরিকিহি বাদিনা ইউশফা সাকিমুনা বিইذনি রব্বুনা। এর পরবর্তী দোয়া বুখারী মুসলিম থেকে, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। এর পরবর্তী আরেকটি দোয়া যেটি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বলা হয় যে এটি 99টি রোগের ঔষধ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অন্যদিকে আরেকটি হাদিস আবু দাউদ এবং আবু দারদা থেকে আহমদেও এসেছে, তা হলো রব্বুনাল্লাযী ফিস সামাই তাকাদ্দাসাস ইসমুক আমরুকা ফিস সামাই ওয়াল আরদ কামা রাহমাতুকা ফিস সামা ফাজআল রাহমাতাকা ফিল আরদ ইগফির লানা হাওবানা ওয়া খাতায়ানা আনতা রাব্বুত তাইয়িনু আনজিল রাহমাতাম মিন রাহমাতিকা ওয়া শিফাআন মিন শিফাইক আলা হাযাল ওয়াজা। ইগফির লানা হাওবানা ওয়া খাতায়ানা আনতা রাব্বুত তাইয়িন আনজিল রাহমাতাম মিন রাহমাতিকা ওয়া শিফাআন মিন শিফাইকা আলা হাযাল ওয়াজা। এর পরবর্তী দোয়া যেটি তিরমিজির, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই হলো শরীয়ত সম্মত ঝাড়ফুঁক করার দোয়া কালাম যা আমরা এই দর্শে আলোচনা করেছি, এবং এগুলোর অর্থ যদি আমরা জানতে পারি তাহলে আমরা অনেক শিরক এবং বেদাত থেকে এবং আমাদের সমাজের সমস্ত কুসংস্কার আছে সেগুলো থেকেও বাঁচতে পারবো। কোরআনুল কারীমের সমস্ত আয়াতসমূহকে, এই জাতীয় বিষয়কে, মানবীয় যে সমস্ত বিষয় যেগুলো শিরক হয়, যেগুলো বেদাত হয় ইত্যাদি থেকেও বাঁচা সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর এই সমস্ত আজকারগুলো, বা যেটাকে রুকাইয়া শারঈয়া বলা হয়, এটি আপনার জন্য, আপনার পরিবারের জন্য এবং সকল মুসলিম উম্মার জন্য কোরআন থেকে এবং হাদিস থেকে, কোরআন থেকে আয়াতসমূহ এবং হাদিস থেকে এই সমস্ত চিকিৎসার জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা এই চিকিৎসা গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক কামনা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে যাবতীয় আপদ বিপদ, জিসমানি আসমানি যাবতীয় বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করেন। হাযা মিন্নি আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন।